তোমাদের আমি আপডেট দিইনি কিছুই, কারণ তোমাদের সেই 8 দিন 10 দিন আগে ভিডিও দিয়েছিলাম। আমার মেন চ্যানেলে আমি আপডেট দিয়েছি যে আমার একটা বড় অপারেশন হয়েছে, তো অপারেশনটা তোমাদের দেখাচ্ছি। তবে তোমাদের সোনা পাপাকে একটু দেখিয়ে দিই। তো আমি যেখানে শুয়ে রয়েছি, ছেলেকে 1-2 মাস কোলে নিতে পারবো না, তো অনেকটাই বায়না করে, এই যে কোল শুয়ে রয়েছে। তো খারাপ লাগছে এটাই যে ওকে কোলে নিতে পারছি না। তো চলো তোমাদের অপারেশনটা একটু দেখিয়ে দিই, নাহলে অনেকেই ভাববে হয়তো নাটক করছো বা কিছু। তো সেই কারণেই তোমাদের আমি এই 10 দিন কোনো ভিডিও দিতে পারিনি। চলো দেখিয়ে দিই। তো এই যে এই কারণেই তোমাদের আমি 10 দিন ভিডিও দিতে পারিনি। তো ওটা সেই কারণেই তোমাদের আমি কোনো কিছুই দিতে পারিনি। যদি কোনো পুরনো ভিডিও থাকে নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা আমাদের এভাবেই ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। অনেকটাই খারাপ অবস্থায় আছি, তো সেটাই তোমাদের বলার ছিল যে সত্যি অনেকটাই খারাপ অবস্থায় আছি। আর কিছুর জন্য না, শুধু ছেলেটা যাতে একটু সুস্থ থাকে, ওকে কোলে নিতে পারছি না বলে মাঝে মাঝে অনেকটাই কাঁদছে। তো আমার বরই ছুটি নিয়েছে, ওই খাওয়াচ্ছে টাওয়াচ্ছে সবই করছে। যাই হোক, মা ওর ব্যাপারটা যেভাবে আমি বুঝি, 24টা ঘন্টা সেটা তো পারে না সবাই। কি বাবা, কি বলো বলো। তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, বাস এটাই আমার চাওয়া, আর কিছুই না। জাস্ট সুস্থ হলে আমি ছেলেটাকে অন্তত নিতে পারি। জানি না কতটা কী। তো এটা গল ব্লাডার স্টোন অপারেশন হলো। সবাই বলবে হয়তো ছোটোর মধ্যে, কিন্তু না, এতটাই বাড়াবাড়ি হয়েছিল কিছুই বুঝতে পারিনি। 17খানা পাথর বেরিয়েছে, এরকম চৌকো পুরো 17টার পাথর বেরিয়েছে। তো ডাক্তাররাও অবাক হয়ে গেছে যে এতদিন আমি কীভাবে ছিলাম। শুধু ব্যথা হতো, অন্য ব্যথার ওষুধ খেয়ে হয়তো ভুলে যেতাম ছেলেটাকে সুস্থ করতে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে। তো এটাই চা, তোমরা আশীর্বাদ করে যেন খুব শিগগিরই ভালো হয়ে উঠতে পারি। যতটুকুনি পারবো শেয়ার করবো।